তিনটি বেডরুমের পাশাপাশি দুটি বাথরুম, সেই সাথে একটি কিচেন রুম এবং ড্রয়িং কাম ডাইনিং রুম দিয়ে 2 তলা ফাউন্ডেশন দিয়ে আজকের এই বাড়িটি যদি আপনি প্রথমে 1 তলা কমপ্লিট করতে চান তাহলে কত টাকা খরচ হবে এবং কি কি মালামাল লাগবে সম্পূর্ণ ডিটেইলস আমরা ভিডিওতে আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করব। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিএইচডি বাংলাদেশ হাউস ডিজাইন। আসসালামু আলাইকুম। দেশে কিংবা বিদেশে, কাছে কিংবা দূরে, গ্রামে কিংবা শহরে, যে যেখান থেকে বসে আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমাদেরকে সাপোর্ট করেন, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন বাড়ির ডিজাইনের ভিডিওতে। বন্ধুরা, আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা মাত্র 1065 স্কোয়ার ফিট জমিতে সাজিয়েছি। যদি আপনার 35 ফিট বাই 30 ফিট একটি জমি থাকে তাহলে আপনি আজকের এই বাড়িটি নির্মাণ করতে পারবেন। আজকের এই বাড়িটি নির্মাণ করতে আপনার টোটাল 2.5 জমির প্রয়োজন পড়বে। কম খরচের ভিতর এই নান্দনিক বাড়িটি আমরা 2 তলা ফাউন্ডেশন দিয়ে করেছিলাম আমাদের সম্মানিত ক্লায়েন্ট মোহাম্মদ আনোয়ার ইসলাম হৃদয় ভাইয়ের জন্য। উনি একজন সৌদি আরব প্রবাসী এবং সৌদি আরব বসে থেকেই উনি আমাদের কাছ থেকে উনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে নিয়েছেন এবং উনি এই বাড়িটি নির্মাণ করবেন ব্রাহ্মণবাড়িয়া বানসারামপুরে। আপনিও আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে। প্রিয় দর্শক, আপনি যদি একটি বাড়ি নির্মাণ করতে চান, আপনার বাজেট যদি কম হয়ে থাকে অথবা আপনার জমির যদি স্বল্পতা থাকে তাহলে আপনি নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাকে স্বল্প খরচে অল্প জমির ভিতরেই একটি দৃষ্টিনন্দন বাড়ির ডিজাইন উপহার দিতে পারবো। কারণ হলো আপনি সারা জীবনের লালিত স্বপ্ন এবং কষ্টে অর্জিত সঞ্চয় দিয়ে যেই বাড়িটি নির্মাণ করবেন সেই বাড়িটি হোক আপনার স্বপ্নের চেয়েও বেশি সুন্দর এবং কল্পনার চেয়েও বেশি নান্দনিক, এটাই আমরা চাই। অনেক সময় দেখা যায় লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি নির্মাণ করি, বাড়িটি নির্মাণ করার পর দেখা যায় জেলখানার মতো হয়েছে, ওই বাড়িতে বসবাস করে আর মনের তৃপ্তি পাওয়া যায় না। আবার অনেক সময় দেখা যায় অনেকের বাজেট স্বল্পতার কারণে বাড়ির কাজ ধরে না। যেমন অনেকের কাছে 15 লাখ 20 লাখ টাকা থাকে, কিন্তু ওরা মনে করে একটি বাড়ি নির্মাণ করতে গেলে 40-50 লাখ টাকার প্রয়োজন। প্রিয় দর্শক, আসলে আপনি আপনার জমিতে যেই বাড়িটি নির্মাণ করতে চাচ্ছেন সেই বাড়িটি আপনার চাহিদা অনুযায়ী নির্মাণ করলে কত টাকা খরচ হবে এবং কি কি মালামাল লাগবে সম্পূর্ণ হিসাব কিন্তু আমরা আপনাকে আপনার বাড়িটি নির্মাণ করার আগেই দিয়ে দিতে পারবো। বন্ধুরা, আপনি যদি আপনার বাড়িটি নির্মাণ করার আগেই দেখতে পারেন আপনার বাড়িটি দেখতে কতটা নান্দনিক হবে, তাহলে কিন্তু এই জিনিসটাও অনেক ইন্টারেস্টিং বিষয় হয়। এই কারণে আমরা আমাদের সম্মানিত ক্লায়েন্টদেরকে বাড়ি নির্মাণ করার আগেই দেখিয়ে দেই ওনার বাড়িটি দেখতে কতটা নান্দনিক হবে, ওনার মনের মতো হচ্ছে কিনা নাকি জেলখানার মতো হচ্ছে। প্রিয় দর্শক, এই জন্যই আমরা আপনাদেরকে বলি বাড়ি নির্মাণ করার আগে একটি সুন্দর পরিকল্পনা করুন, সেই পরিকল্পনা অনুযায়ী আপনি আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করুন। এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউটি দেখলেন, এখন আমি আপনাদেরকে ছাদ উঠিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, খুবই সুন্দরভাবে আমরা কত নান্দনিকভাবে 3টি বেডরুমের পাশাপাশি 2টি বাথরুম এবং একটি কিচেন রুম, সেই সাথে একটি ড্রয়িং কাম ডাইনিং রুম দিয়ে এই ডুপ্লেক্স সিস্টেম বাড়ির ডিজাইনটি সাজিয়েছি। আপনিও কিন্তু আপনার জমির মাফে আপনার মনের মতো আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি ঠিক এভাবেই আমাদের কাছ থেকে সাজিয়ে নিতে পারবেন। স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, নির্দ্বিধায় আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা বাড়ির টপ ভিউ দেখলেন, তার আগে আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউটি দেখলেন। এখন আমি আপনাদেরকে বাড়ির ভিতরে প্রবেশ করাবো এবং আরও ডিটেলস দেখাবো, ধৈর্য সহকারে দেখতে থাকুন। প্রিয় দর্শক, বাড়িতে প্রবেশ করতে হবে ফোর্সের নিচ দিয়ে। ফোর্সের নিচ দিয়ে যখন আমরা বাড়িতে প্রবেশ করবো আমরা ড্রয়িং কাম ডাইনিং রুমটি পেয়ে যাব। মূলত এই ড্রয়িং কাম ডাইনিং রুম থেকে আমরা প্রত্যেকটি রুমে অ্যাক্সেস পেয়ে যাব। আপনার সিঁড়ি রুমটিও আমরা এই ড্রয়িং কাম আপনার ডাইনিং রুমের পাশ দিয়ে আপনি সিঁড়ি রুমটি পাবেন এবং সিঁড়ি রুমের নিচ দিয়ে আপনি বাইরে যাওয়ার জন্য একটা স্পেস পাবেন, এক্সিট ডোর যেটা থাকবে, এবং এটা হলো ফ্রন্ট সাইডের একটা বেডরুম। এই ফ্রন্ট সাইডের বেডরুমের সাথে আপনার একটি ব্যালকনি থাকবে। প্রিয় দর্শক, এটা হলো একটা কমন বাথরুম যেটা সবাই ইউজ করবে। যেহেতু এই বাড়িতে 2টা বাথরুম আছে, একটা হলো মাস্টার এবং একটা হলো কমন। এটা হলো কিচেন রুম। এই কিচেন রুমটা আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা ছোট করে রেখেছি এবং কিচেন রুমের পাশে আপনারা আরও একটি বেডরুম পেয়ে যাবেন। এই বেডরুমটাও দেখুন মোটামুটি আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সাইজগুলো রাখা হয়েছে, আপনিও আপনার মনের মতো করে সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে এই বাড়ির মাস্টার বেডরুমটিতে ঢুকাচ্ছি। এটা হলো এই বাড়ির মাস্টার বেডরুম, এটার সাথে একটি বাথরুম আছে, অ্যাটাচ বাথরুম আছে। সব মিলিয়ে আমরা সম্পূর্ণ ডিজাইনটি কিন্তু আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সাজিয়ে থাকি। এই কারণে কিছু জিনিস আপনার মন মতো নাও হতে পারে, এই জন্য আপনি আপনার মনের মতো ডিজাইন করে নেওয়ার জন্যই আমরা সবসময় প্রস্তুত আছি।
প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা বাড়ির ইন্টেরিয়র পার্ট মানে ভিতরের অংশটুকু দেখলেন। তার আগে আপনারা বাড়ির টপ ভিউ দেখলেন এবং তার আগে আপনারা বাড়ির এক্সটেরিয়র ডিজাইনটি দেখলেন। এখন আমি আপনাদেরকে এই বাড়ির খরচের হিসাবটি দেখাবো। চলুন তাহলে আমরা খরচের হিসাবটি দেখে নিই। প্রিয় দর্শক, আমরা যদি এখন আপনাদেরকে খরচের হিসাবটি দেখাই, প্রথমে আমরা দেখাবো ফাউন্ডেশন পর্যন্ত করলে আপনার কত টাকা খরচ হবে। একেবারেই শর্ট টাইমের ভিতরে আজকের ভিডিওটি আমি শেষ করার চেষ্টা করব। যদি আপনি ফাউন্ডেশন পর্যন্ত করেন প্রথমে, ওই ক্ষেত্রে আপনার এখানে প্রায় 4,62,000 টাকার প্রয়োজন পড়বে। আমি টোটাল সিমেন্টের হিসাবটি একটু পরে দেখাবো, সময় বেশি নিব না আপনাদের কাছ থেকে। তারপর যদি আপনি ছাদ পর্যন্ত করতে যান তাহলে আপনার এখানে প্রায় 5,15,000 টাকার প্রয়োজন পড়বে। এবং পরবর্তী যদি আপনি গাঁথনি সহ বাকি কাজগুলো করেন, যেমন পার্টিশনের ওয়াল থেকে শুরু করে প্লাস্টার A to Z বাকি ফিনিশিং কাজগুলো করেন, ওই ক্ষেত্রে আপনার এখানে প্রায় 3,44,000 টাকার প্রয়োজন পড়বে। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে টোটাল হিসাবটি দেখাবো। দেখুন, টোটাল সিমেন্টের প্রয়োজন পড়বে এখানে 536 ব্যাগ এবং এখানে প্রায় 16,000 পিস পিকিটের প্রয়োজন পড়বে এবং 17,000 পিস নাম্বার ইটের প্রয়োজন পড়বে। সেই সাথে এখানে প্রায় 3,000 কেজি 16 মিলি ডায়ের রডের প্রয়োজন পড়বে এবং 12 মিলি ডায়ের রডের প্রয়োজন পড়বে এখানে প্রায় 400 কেজির মতো এবং 10 মিলি ডায়ের রডের প্রয়োজন পড়বে এখানে 2 টন এবং 8 মিলি ডায়ের কিছু রডের প্রয়োজন পড়বে আপনার এখানে প্রায় 100 কেজির মতো। এই টোটাল যদি মালামালগুলো যদি আপনি একসাথে কিনেন তাহলে 13,18,000 টাকা হলে আপনি এই বাড়ির ইট, বালি, রড, সিমেন্ট সব কিছুই কিনতে পারবেন। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা যেই বাড়ির ডিজাইনের ভিডিওটি দেখলেন এবং টোটাল হিসাবটি দেখলেন, এই বাড়িটি গত জানুয়ারি মাসে মানে হলো প্রায় আরও 7-8 মাস আগে আমাদের সম্মানিত ক্লায়েন্ট আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করেছেন ওনার ডিজাইন বইটি। এবং উনি এলাকা থেকে একজন মিস্ত্রি নিয়ে ওনার স্বপ্নের বাড়ির কাজটি অলরেডি শেষ পর্যায়ে আছে। দেখুন, খুবই সুন্দরভাবে উনি অলরেডি ওনার বাড়ির কাজ শেষ করে ফেলেছেন। যেহেতু উনি একজন প্রবাসী, উনি আমাদের অফিসে আসতে পারেনি, এই কারণে আমরা কুরিয়ার করে ওনাকে ওনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি পাঠিয়ে দিয়েছিলাম। আপনি যদি আপনার স্বপ্নের বাড়িটি আপনার স্বপ্নের মতো করে নির্মাণ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাকে অল্প খরচের ভিতরেই একটি নান্দনিক বাড়ির ডিজাইন উপহার দিতে পারবো ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখলেন, আপনাদের মনের ভিতর আরও একটি প্রশ্ন কিন্তু জেগেছে। সেটা হলো, আমি তো 13 লক্ষ টাকা বা 13.5 লক্ষ টাকা দিয়ে মালামালগুলো কিনলাম, এখানে তো মিস্ত্রি খরচ বাকি রইলো, তারপর ইলেকট্রিক, প্লাম্বিং এবং স্যানিটারি সহ এখানে যাবতীয় যে ফিনিশিংয়ের কাজগুলো বাকি থেকে যায়, এগুলো সহ যদি আমি এই বাড়িটি A to Z কমপ্লিট করি তাহলে কত টাকা খরচ হবে? হ্যাঁ বন্ধুরা, এই হিসাবগুলো যদি আমি আপনাদেরকে বলি, টোটাল যদি A to Z আপনি কমপ্লিট করতে চান তাহলে এই বাড়িটি খরচ হবে আপনার 22 থেকে 24 লক্ষ টাকা। এখানে 2-3 লক্ষ টাকা ভেরিয়েশন থাকবে, কারণ হলো এখানে আপনার রুচির একটা ব্যাপার থাকে, আপনার রুচি অনুযায়ী 2-3 লক্ষ টাকা কম বেশি হতে পারে। তার মানে হলো, যদি আপনার 22 থেকে 24 লক্ষ টাকা থাকে তাহলে আপনি A to Z এই বাড়িটি কমপ্লিট করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। দেখা হবে আগামী রবিবার আরও একটি নতুন বাড়ির ডিজাইনের ভিডিওতে, হোসাইন হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।